আমরা এই প্রেজেন্টেশন স্লাইডে চ্যাপ্টার 5 ইলেকট্রিক্যাল সার্কিট সম্পর্কে শিখব। একটি আদর্শ ইলেকট্রিক্যাল সার্কিটে 5টি অংশ নিয়ে গঠিত হয়। তার মধ্যে প্রথম অংশটা হচ্ছে উৎস। উৎস হচ্ছে ইংলিশে আমরা এটাকে বলি সোর্স। এটা ডিসি সোর্স হতে পারে বা এসি সোর্স হতে পারে। তো যদি ডিসি সোর্স হয়ে থাকে তাহলে এটা ব্যাটারি থেকে আসবে, এসি সোর্স হয়ে থাকলে সাপ্লাই থেকে আসবে। তো প্রথমেই হচ্ছে সোর্স বা উৎস। 2 নাম্বার হচ্ছে রক্ষণ যন্ত্র। রক্ষণ যন্ত্র হচ্ছে একটা সার্কিটকে রক্ষা করে হাই ভোল্টেজ কারেন্ট থেকে বা যে কোনো দুর্ঘটনা থেকে। সেটা হতে পারে ফিউজ বা সার্কিট ব্রেকার। 3 নাম্বার হচ্ছে নিয়ন্ত্রণ যন্ত্র। নিয়ন্ত্রণ যন্ত্র নাম শুনেই বুঝতেছি এটা নিয়ন্ত্রণ করবে। তো সার্কিটকে নিয়ন্ত্রণ করি আমরা সুইচ দিয়ে। সুইচ অন করলে সার্কিট অন হয়, সুইচ অফ করলে সার্কিট অফ হয়। 4 নাম্বার হচ্ছে লোড। লোড হচ্ছে আমরা যে যন্ত্রটা চালাতে যাচ্ছি, হতে পারে এটা বৈদ্যুতিক পাখা বা বৈদ্যুতিক লাইট বা ফ্রিজ বা টেলিভিশন, ল্যাপটপ, যাই হোক না কেন, এটাই আমরা লোড হিসেবে বিবেচনা করব। আর 5 নাম্বার হচ্ছে পরিবাহী তার, অর্থাৎ এই সব কিছুই তার দিয়ে কানেক্ট থাকতে হবে। যদি তার কোনো জায়গায় ছিঁড়ে যায় বা তারের সংযোগ বিচ্ছিন্ন হয়, তাহলে এর কোনো কিছুই চলবে না বা কারেন্টই পাস হবে না। তো আমরা দেখি ছবিটায়, যদি আমাদের একটা আদর্শ সার্কিট আঁকতে বলা হয় তাহলে চিত্রটা এরকমই হবে। প্রথমেই থাকে উৎস, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা ডিসি উৎস। তারপর আসে রক্ষণ যন্ত্র, তারপর আসে নিয়ন্ত্রণ যন্ত্র, এটা সুইচের সিম্বল আর এটা রক্ষণ যন্ত্রের সিম্বল। তারপরে লোড, লোড দেখে বোঝা যাচ্ছে এটা একটা লাইট। আর হচ্ছে পরিবাহী, পরিবাহী মানে পুরোটুকুই তার দিয়ে কানেক্টেড। পরিবাহী বলতে এখানে তারই বোঝানো হয়েছে। অর্থাৎ যেই পথ দিয়ে বৈদ্যুতিক কারেন্ট প্রবাহিত হতে পারে তাকে বৈদ্যুতিক সার্কিট বা ইলেকট্রিক্যাল সার্কিট বলে। তাহলে আমরা এতক্ষণ যেটা বুঝলাম যে কারেন্ট প্রবাহ করতে হবে এবং যেসবের যন্ত্রের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহ করবে সেই সবের যন্ত্রই হচ্ছে একটা ইলেকট্রিক্যাল সার্কিটের উৎস। উৎস মানে অংশসমূহ। তাহলে প্রথমে আসে উৎস, তারপর আসে রক্ষণ যন্ত্র, তারপর নিয়ন্ত্রণ যন্ত্র, তারপরে লোড, এবং সব কিছুই কানেক্টেড থাকে পরিবাহী তার দিয়ে। এবং এইটাই হচ্ছে কারেন্ট, এভাবেই পাস করবে এবং এটাকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট বা বৈদ্যুতিক সার্কিট বলতে পারি। তো বৈদ্যুতিক সার্কিট সাধারণত 3 প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটে দেখো রেজিস্ট্যান্সগুলো সিরিজে বসানো, অর্থাৎ এক মানববন্ধনের মতো বসানো, একটার পরে একটা, একটার পরে একটা, মানে একটার হাত আরেকটা ধরেছে, এইটার R4 এর হাত ধরেছে R5, R5 এর হাত ধরেছে R6, তারপর R6 এর আরেকটা হাত ধরলো ভোল্টেজ, আবার ভোল্টেজের আরেকটা হাত ধরলো R3। অর্থাৎ এটা মানববন্ধনের মতো দাঁড়িয়ে আছে। এটাই হচ্ছে সিরিজে দাঁড়ানো বলে বা এটাকে সিরিজ সার্কিট বলে। 2 নম্বর হচ্ছে প্যারালাল সার্কিট। প্যারালালের বাংলা হচ্ছে সমান্তরাল। রেল লাইনের পাতগুলো যেমন সমান্তরাল হয়, তো সেই রকম আকারেই প্যারালাল দাঁড়ানো, মানে প্যারালাল বলা হয়। সেই রকম যদি চিন্তা করি, দেখো রেজিস্ট্যান্সগুলো রেল লাইনের পাতের মতোই আছে। অর্থাৎ এই ক্ষেত্রে প্রথম রেজিস্ট্যান্সের 2 হাত দ্বিতীয় রেজিস্ট্যান্স ধরবে, অর্থাৎ প্রথম রেজিস্ট্যান্সের এই হাতটা এই সেকেন্ড রেজিস্ট্যান্স ধরবে, এইটার আরেক হাতও সেকেন্ড রেজিস্ট্যান্স ধরবে। ধরা মানে কি, এর মাঝে কোনো অন্য লোড নাই বা অন্য রেজিস্ট্যান্স নাই, শুধু তার আছে। শুধু তার দিয়ে সংযোগ করাই মানে হচ্ছে ধরা। যেহেতু অন্য কোনো লোড বা রেজিস্ট্যান্স নাই, তাই এটাকে প্যারালাল সার্কিট বলা যায়। আবার দেখা যাচ্ছে 2 নাম্বার সার্কিট, 2 নাম্বার রেজিস্ট্যান্সের সাথে 3 নাম্বার রেজিস্ট্যান্সও প্যারালালে আছে, 3 নাম্বার রেজিস্ট্যান্সের সাথে 4 নাম্বার রেজিস্ট্যান্সও প্যারালালে আছে। অর্থাৎ টোটাল 4টা রেজিস্ট্যান্সই এখানে প্যারালালে আছে। তাহলে এটাই হচ্ছে প্যারালাল সার্কিট। অর্থাৎ একটা রেজিস্ট্যান্সের 2 হাত অপর রেজিস্ট্যান্সের 2 হাতকে ধরতে হবে। এটাই হচ্ছে প্যারালাল সার্কিটের শর্ত। 3 নাম্বার হচ্ছে মিশ্র সার্কিট। মিশ্র নাম দেখেই বুঝতে পারছি মিক্সড, অর্থাৎ সিরিজ প্যারালাল দুটোই থাকবে একটা সার্কিটে। দেখো এই চিত্রটা দেখে বোঝা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে 3 নাম্বার শাখাতে দেখা যাচ্ছে এই দুটো সিরিজে আছে, বোঝা যাচ্ছে। আবার দেখা যাচ্ছে এই এই রোধটা এটার সাথে প্যারালালে আছে, আবার দেখা যাচ্ছে এটা সিরিজে আছে, এটা আবার এই দুটো সিরিজে আছে, আবার এটার সাথে এইগুলো প্যারালালে আছে। তো অর্থাৎ এটা একটা মিক্সড সার্কিট। এই মিক্স সার্কিটও হচ্ছে
একটা সার্কিটের অংশ। তো টোটাল তিনটা সার্কিটের ভিতরে আছে সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট। এই দুটোর মিলিত সার্কিটই হচ্ছে মিশ্র সার্কিট। মিশ্র সার্কিটের ইংলিশ হচ্ছে মিক্সড সার্কিট। এখন আমাদের সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য কিছু শিখতে হবে। তো সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যের জন্য আগে ছবিটা খেয়াল করি। এটাই একটা 4টা রেজিস্ট্যান্স আছে, দেখাই যাচ্ছে R3, R4, R5 এবং R6। মোট কারেন্ট হচ্ছে I এবং মোট ভোল্টেজ হচ্ছে, ভোল্টেজ মানে কি সাপ্লাই ভোল্টেজ, আমি যেটা সাপ্লাই দিচ্ছে সার্কিটে সেটা হচ্ছে V। তাহলে দেখো সাপ্লাই ভোল্টেজ V, মোট কারেন্ট I। একটা কারেন্টই দেখো, একটা পথই যেহেতু সেহেতু পুরোটা সার্কিট জুড়ে এই I একটা কারেন্টই সার্কুলেট করছে লাল চিহ্ন দিয়ে। লাল তীর চিহ্নটা দেখলেই বোঝা যাবে যে একটা কারেন্টই পুরো সার্কিট জুড়ে বিচরণ করবে। আর যেহেতু কোনো পথ নাই সেহেতু একটা কারেন্টই এই গোল গোল ঘুরবে। তাহলে এটাই হচ্ছে আমার মোট কারেন্ট, যেটাকে I দিয়ে প্রকাশ করছি। এখানে 4টা রেজিস্ট্যান্স আছে, R3, R4, R5 এবং R6। R3 এর নিজস্ব কারেন্ট যদি ধরি I1, দেখো সবুজ রঙের তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি, এবং নিজস্ব ভোল্টেজ যদি হয় V1, R4 এর জন্য হবে I2 এবং ভোল্টেজ হবে V2, R5 এর জন্য কারেন্ট হচ্ছে I3 এবং ভোল্টেজ হবে V3, R6 এর জন্য হবে R4 এবং ভোল্টেজ V4। অর্থাৎ প্রত্যেকটা রেজিস্ট্যান্সেরই নিজস্ব ভোল্টেজ থাকবে। এটা জেনে রাখি, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের নিজস্ব কারেন্ট থাকবে এবং নিজস্ব ভোল্টেজ থাকবে। তো সেই কারণেই আমরা লিখলাম প্রথমে যে R3 এর নিজস্ব ভোল্টেজ V1 এবং কারেন্ট I1, এভাবে R4 এর V2 I2, R5 এর V3 I3 এবং R6 এর V4 I4। তাহলে চিত্রটা দেখে আমরা এইসব ইনফরমেশন লিখতে পারি। এখন সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যটাতে আসি। দেখা যাচ্ছে কি যে I কারেন্ট, টোটাল কারেন্টটা দেখা যাচ্ছে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে ঘুরতে বাধ্য। যেহেতু একটাই কারেন্ট আছে এবং প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাচ্ছে, তাহলে আমরা সহজেই লিখতে পারি টোটাল কারেন্ট I হবে I1 এর সমান, আবার টোটাল কারেন্ট I হবে I2 এর সমান, টোটাল কারেন্ট I হবে I3 এর সমান, টোটাল কারেন্ট I হবে I4 এর সমান। অর্থাৎ সিরিজ সার্কিটে কোনো আলাদা কারেন্ট প্রবাহ হতে পারে না, একটা কারেন্টই থাকে। তাই সিরিজ সার্কিটের প্রথম বৈশিষ্ট্য হবে কারেন্ট নিয়ে, সেটা হচ্ছে টোটাল কারেন্ট হবে প্রতিটা রেজিস্ট্যান্স, সিরিজের যতগুলো রেজিস্ট্যান্স আছে, এখানে 4টা আছে, হতে পারে 10টা বা 15টা, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের কারেন্টের সমান। তাই দেখো লেখা আছে I সমান I1 সমান I2 সমান I3 সমান I4। তাহলে প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে কারেন্ট নিয়ে, কারেন্ট হচ্ছে সিরিজ সার্কিটের সমান থাকে। এ কারণে R4 এর কারেন্টও যা হবে R5 এর কারেন্টও তাই হবে, R6 এর কারেন্টও তাই হবে, R3 এর কারেন্টও ঠিক একই হবে। এরপরে 2 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে মোট রেজিস্ট্যান্স কি হবে? সিরিজ সার্কিটের ক্ষেত্রে মোট রেজিস্ট্যান্সগুলো যোগ হয়ে যাবে। যতগুলো সিরিজে থাকবে রেজিস্ট্যান্স সব যোগ হয়ে যাবে। তাহলে যোগ হয়ে গেলে কি হয় দেখো, R3, R4, R5, R6 যোগ হয়ে গিয়ে আর ইকুইভ্যালেন্ট হয়। ইকিউ এর পুরো নাম হচ্ছে ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে সমতুল্য। সমতুল্য বা মোট রেজিস্ট্যান্স সবই একই নাম। তো আমরা এখন থেকে আর ইকিউ দিয়ে সমতুল্য রেজিস্ট্যান্স বা মোট রেজিস্ট্যান্স উচ্চারণ করে থাকবো বা লিখে থাকবো। তাহলে সিরিজ সার্কিটের ক্ষেত্রে মোট রেজিস্ট্যান্স হবে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের যোগফল। এবং 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে ভোল্টেজ। তাহলে ভোল্টেজের ক্ষেত্রে সিরিজ সার্কিটের টোটাল ভোল্টেজ হয় প্রত্যেকটা ভোল্টেজ মানে আলাদা আলাদা ভোল্টেজগুলোর যোগফলের সমান। তাহলে এখানে 4টা রেজিস্ট্যান্স আছে, 4টা রেজিস্ট্যান্সের 4টা আলাদা ভোল্টেজ হবে, V1, V2, V3, V4। এইগুলোর যোগফলই হবে টোটাল ভোল্টেজের সমান। তাহলে সেটাই দেওয়া হচ্ছে V ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4। অর্থাৎ এই 4টা ভোল্টেজ যোগ করেই হচ্ছে আমার সাপ্লাই ভোল্টেজটা আমরা পাবো। সাপ্লাই ভোল্টেজটা এই 4টা ভোল্টেজের ভিতরেই দেওয়া থাকবে, মানে দেওয়া থাকবে না, 4টা ভোল্টেজের উপরেই ড্রপ খাবে। তাহলে আমাদের এই 3টা রেজিস্ট্যান্স হচ্ছে, 3টা বৈশিষ্ট্য হচ্ছে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য।
প্রথমটা হচ্ছে কারেন্ট নিয়ে, পরেরটা রেজিস্ট্যান্স নিয়ে, পরেরটা ভোল্টেজ নিয়ে। কারেন্টগুলো সিরিজে সমান হবে, ভোল্টেজগুলো সমান হয় না, ভোল্টেজগুলো যোগফল করতে হয়। আর মোট রেজিস্ট্যান্স হয় যোগ, টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে সবগুলো যোগফলের সমান। এই তিনটা হচ্ছে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য। এখন প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ঠিক উল্টাটা হয়। তাহলে দেখি, এটা একটা প্যারালাল সার্কিট। এখানে দেখাই যাচ্ছে 4টা রেজিস্ট্যান্স আছে, 4টা রেজিস্ট্যান্সই প্যারালালভাবে আছে সমান্তরালে। প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মাঝখান দিয়ে এক একটা নির্দিষ্ট কারেন্ট যাচ্ছে। R1 এর ভিতর দিয়ে যাচ্ছে I1 এবং সেই রেজিস্ট্যান্সেরই ভোল্টেজ হচ্ছে V1। R2 এর ভিতর দিয়ে I2 এবং V2, R3 এর ভিতর দিয়ে যাচ্ছে I3 এবং V3, R4 এর ভিতর দিয়ে যাচ্ছে I4, V4। টোটাল ভোল্টেজ বা সাপ্লাই ভোল্টেজ হচ্ছে আমাদের V এবং মোট কারেন্ট I। দেখো কারেন্টটা যাচ্ছে যে দিক দিয়ে, টোটাল কারেন্ট যখন লাল চিহ্ন দিয়ে দেখো, লাল তীরটা যেতে যেতে দেখলো এখানে দুটো পথ, তাহলে কারেন্টটা ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে I1 I2 হচ্ছে। আবার যেতে যেতে এখানে দেখবে দুটো পথ, ভাগ হয়ে I2 I3 হচ্ছে। আবার এখানে যে দেখবে তিনটা আরো দুটো পথ, তখন I3 I4 হবে। অর্থাৎ প্যারালাল সার্কিটে অনেকগুলো পথ থাকে, এগুলোকে নোড বলে। এই নোডের এক একটা নোডে দিয়ে এক একটা কারেন্ট পাস হবে। পথগুলোকে শাখা বলবো আমরা এরপর থেকে, প্রতিটা শাখায় কারেন্ট পাস করবে। তাহলে এই যে চিত্র দেখে এই কয়েকটা লাইন আমরা লিখে ফেললাম আয়ত্তে, মানে এখানে দেওয়া আছে দেখো, সাপ্লাই ভোল্টেজ V, মোট কারেন্ট I, 4টা রেজিস্ট্যান্সের নাম দেওয়া আছে এবং প্রত্যেকটা রেজিস্ট্যান্সের নিজস্ব ভোল্টেজ আর কারেন্টের কথা বলা আছে। এখন আমাদের প্যারালাল সার্কিটের মোট কারেন্ট, প্রথম বৈশিষ্ট্য হবে কারেন্ট নিয়ে, মোট কারেন্টটা হবে প্রতিটা শাখার কারেন্টের যোগফলের সমান। কারণ দেখো টোটাল কারেন্টটা যতগুলো পথ পাচ্ছে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে আমি যদি টোটাল কারেন্টটা প্রত্যেকটা পথে ভাগ করে দেই, তাহলে টোটাল কারেন্ট, প্রতিটা পথের কারেন্টের যোগফলই কি টোটাল কারেন্ট হওয়ার কথা। সেই থিওরি থেকেই, সেই ব্যাখ্যা থেকেই প্যারালাল সার্কিটের প্রথম বৈশিষ্ট্যটা আসে, মোট কারেন্ট I সমান I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4। কারেন্ট কিছুটা পানির প্রবাহমান পানির বেগের সমান হয়ে থাকে। যদি আমরা চিন্তা করি যে তিনটা খালে একটা একটা তিনটা খাল করে দেওয়া আছে, একটা মেইন জায়গা থেকে পানি ছাড়া হচ্ছে, তাহলে পানি যদি ছাড়ি 3 খালেই বয়ে যাবে। তাহলে তিনটা খাল যখন একসাথে পানিগুলোকে জমাট করবে, তাহলে আমি মোট পানির পরিমাণটা পাবো। ঠিক একই থিওরি হচ্ছে কারেন্টের ক্ষেত্রেও। কারেন্ট যতগুলো পথ পাবে ভাগ হয়ে যাবে, তাহলে প্রতিটা ভাগের কারেন্ট যোগ করলেই আমি যতটুকু কারেন্ট ছাড়লাম ততটুকুই হবে। তাহলে মোট কারেন্টটা প্রতিটা ভাগের যোগফলের সমান হবে। সেটাই হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মোট রেজিস্ট্যান্স। প্যারালালের ক্ষেত্রে মোট রেজিস্ট্যান্সের সূত্রটা এরকম হয় যে 1/R ইকুইভ্যালেন্ট সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4। যদি এখানে 5টা রেজিস্ট্যান্স থাকতো তাহলে প্লাস 1/R5 হতো। যতগুলো রেজিস্ট্যান্স থাকবে ততগুলোই মান যোগ হতে থাকবে, কিন্তু এটা 1/R1 1/R2 মানে একের ভগ্নাংশ আকারে যোগ হবে। এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে মোট রেজিস্ট্যান্সের সূত্র প্যারালালের ক্ষেত্রে। সিরিজে যেমন শুধু যোগ হয়ে যাচ্ছিল, প্যারালালেও যোগ হবে, কিন্তু 1/, করে যোগ হবে, মানে একের নিচে এসে ভগ্নাংশ আকারে এটা যোগ হবে। সিরিজে ভোল্টেজগুলো ছিল যোগফলের সমান, মোট ভোল্টেজের যোগফলের সমান, কিন্তু প্যারালালের ক্ষেত্রে দেখা যায় মোট ভোল্টেজ হবে প্রতিটা শাখার ভোল্টেজের সমান। অর্থাৎ V হবে V1 যা হবে Vও তাই হবে, V2ও তাই হবে, V3ও তাই হবে, V4ও তাই হবে। অর্থাৎ সাপ্লাই ভোল্টেজটা প্রতিটা রেজিস্ট্যান্সের ভোল্টেজের সমান হবে। এটাও একটা সূত্র, এটা আমাদের প্যারালাল সার্কিটের মোট ভোল্টেজের সূত্র। এই সূত্র বা এই বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে, কারণ আমাদের প্রশ্ন থাকতে পারে সিরিজ ও প্যারালাল সার্কিটের তুলনা বা পার্থক্য। বইয়ে একটা ছক করে দেওয়া আছে, এটা আমাদের পড়তে হবে। আর এই সূত্রগুলো বা এই বৈশিষ্ট্যগুলো আমাদের অঙ্কের ক্ষেত্রে লাগবে, তাই আমাদের এই সূত্রগুলো
মুখস্থ করতে হবে। এখন আমরা একটা অঙ্কে যাই। এটা হচ্ছে দেখাই যাচ্ছে যে এরকম একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটে 4টা রেজিস্ট্যান্স বোঝা যাচ্ছে সিরিজে, কারণ একটার পর একটা আছে। 4টা রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে, টোটাল সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে এবং জিজ্ঞাসা চিহ্ন আছে কারেন্টের পাশে, অর্থাৎ কারেন্ট বের করতে হবে। এই মতো অবস্থায় কারেন্ট যদি বের করতে হয় তাহলে আমাদের প্রথম সূত্রটা হবে 4টা রেজিস্ট্যান্সকে একটা রেজিস্ট্যান্সে বানাতে হবে। তো 4টা রেজিস্ট্যান্সকে একটা রেজিস্ট্যান্সে বানাবো সিরিজের সূত্র অনুযায়ী। মোট রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট, সিরিজে রেজিস্ট্যান্সগুলো যোগ হয়ে যায়, তাই যোগ করে দেওয়া হলো সূত্রগুলো লিখে। 3 যোগ 2, 5 যোগ 3 যোগ 2 যোগ 4 যোগ করে হলো 14 ওহম। তাহলে 14 ওহম হলো নতুন রেজিস্ট্যান্স। 4টাকে আমরা যোগ করে একটা পেলাম, তাহলে আমাদের নতুন চিত্রটা হলো এইরকম। দেখো 4টা রেজিস্ট্যান্সের বদলে এখন আমরা একটা রেজিস্ট্যান্স লিখবো, একটা রেজিস্ট্যান্সের ছবি আঁকবো এবং সেটার নতুন নামকরণ হবে 14 ওহম। ভোল্টেজটা একই থাকবে, কারণ ভোল্টেজ নিয়ে কোনো কাজ করা হয় নাই। এখন আমাদের ভোল্টেজ জানা আছে, রেজিস্ট্যান্স জানা আছে, কারেন্ট বের করতে হবে। কারেন্টটা আমরা জানি ওহমের সূত্র দিয়ে পাবো। ওহম আমাদের বলে গেছে V ইকুয়াল টু IR, তো এর মাঝে I সমান V/R লিখতে হবে। V এর মান দেওয়া আছে 20 ওহম এবং রেজিস্ট্যান্স আর 14 ওহম, স্যার 20 ভোল্টেজ আর 14 ওহম। তো সেভাবে মানটা বসালাম, বসায় অ্যান্সার আসলো 1.428 অ্যাম্পিয়ার। তাহলে এভাবেই আমরা কারেন্টের মান বের করতে পারবো। তাহলে সিরিজের ক্ষেত্রে না, এইসব অঙ্কের ক্ষেত্রে যতগুলো রেজিস্ট্যান্স আছে সবগুলোকে একটাতে কনভার্ট করতে হবে। তো কনভার্ট করব সিরিজ বা প্যারালালের সূত্র দিয়ে, তারপরে একটাতে কনভার্ট করার পরে ওহমের সূত্র ব্যবহার করে কারেন্ট বের করে ফেলবো। এরপরের অঙ্কটা দেখলে আরো ভালো করে বুঝবো কিভাবে করতে হয়। এরপরের অঙ্কটা দেখো, দেওয়া আছে দুটো রেজিস্ট্যান্স আছে প্যারালালে, বোঝাই যাচ্ছে। ভোল্টেজ দেওয়া আছে 20 ভোল্টেজ, কারেন্ট বের করতে হবে। তাহলে কারেন্ট বের করার জন্য আগে আমাদের দুটো রেজিস্ট্যান্সকে একটা বানাইতে হবে। তা অর্থাৎ প্যারালাল রেজিস্ট্যান্সের সূত্র কি? 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। যেহেতু দুটো রেজিস্ট্যান্স তাই দুটো সূত্র মানে দুটো পর্যন্ত লিখবো। তাহলে R1 এর জায়গায় লিখলাম 2, এই মান অনুযায়ী মান লিখে দিলাম। R2 এর জায়গায় লিখলাম 4 বা 4 শুধু মান লিখে দিলাম। এখন এগুলোকে ক্যালকুলেটরে বসায় দেখা যায় 1/2 করলে আসে 0.5, 1/4 করলে আসে 0.25, তাহলে দুটো যোগ করে আসে 0.75 ওহম। তাহলে 1/R ইকুইভ্যালেন্ট হচ্ছে 0.75 ওহম, কিন্তু আমাদের মূলত লাগবে শুধু R ইকুইভ্যালেন্ট, 1/, ব্যাপারটা আসবে না। তাহলে যদি শুধু R ইকুইভ্যালেন্ট লাগে তাহলে বজ্রগুণন করে দিই, বজ্রগুণন করলে R ইকুইভ্যালেন্ট এক পাশে চলে যায় আর 1/0.75 আরেক পাশে আসে। অর্থাৎ বজ্রগুণন করা বা উল্টায় দেওয়াটা, উল্টে দিলে R ইকুইভ্যালেন্টটাই আমরা পাচ্ছি, আর 0.75 তখন হয়ে যাবে 1/0.75, ভাগ করে দিলে আসে 1.33 ওহম। অর্থাৎ এইটাই হবে আমার R ইকুইভ্যালেন্ট। প্যারালাল সার্কিটের R ইকুইভ্যালেন্ট হবে এইটা 1.33। তাহলে নতুন রেজিস্ট্যান্স পেয়েছি, তাহলে নতুন চিত্র আঁকতে হবে। তাহলে নতুন চিত্রে দুটোর বদলে একটা রেজিস্ট্যান্স আঁকতে হবে, একটা রেজিস্ট্যান্সের পাশে সে নতুন মান দিতে হবে 1.33। 20 ভোল্টেজ আগের জায়গায় থাকবে, তাহলে কারেন্ট ওহমের সূত্র দিয়ে পাবো I ইকুয়াল টু V/R, 20 ভোল্টেজ ডিভাইড বাই 1.33 ওহম, অ্যান্সার আসে 15 অ্যাম্পিয়ার। আমাদের এই অঙ্কটা প্যারালালের ক্ষেত্রে একটু কঠিন, সিরিজে তো সহজ, যোগ করে দিচ্ছি, কিন্তু প্যারালালের ক্ষেত্রে দেখো প্রত্যেকটা আগে ভগ্নাংশগুলোর মান ক্যালকুলেটরে বের করছি, তারপরে যোগ করছি, করার পরে যেই স্টেপটা আমাদের সবসময় ভুল হয় সেটা হচ্ছে আমরা এভাবেই রেখে দিই যে 1/R ইকুইভ্যালেন্ট হচ্ছে 0.75 ওহম, এইটা দিয়েই আমরা অঙ্ক করে যাই। অর্থাৎ অনেকে এই 1.33 জায়গায় 0.75 দিয়ে অঙ্ক করে যাচ্ছে। আসলে আমাদের এই জায়গাটাতেই ভুল হয়, এই জায়গাটা এইভাবে রাখা যাবে না, এটাকে আবার উল্টাইতে হবে। কেন? কারণ আমাদের শুধু R ইকুইভ্যালেন্ট লাগবে, 1/R ইকুইভ্যালেন্ট না। তাই এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে যেন এই স্টেপটা ভুল না করি। এই স্টেপটা ভুল করা মানে বাকি অঙ্কটুকু ভুল করা। তাহলে
আমরা প্যারালালের ক্ষেত্রেও শিখে গেলাম কি করে দুইটা রেজিস্ট্যান্স থাকলে একটা রেজিস্ট্যান্স বের করে কারেন্ট বের করতে হয়। এখন একটা মিশ্র সার্কিটে আসা যাক। এতক্ষণ তো আলাদা আলাদা সার্কিট ছিল, এখন আসা যাক মিশ্র সার্কিটে। এখানে দেখা যাচ্ছে একটা মিশ্র সার্কিট প্রথমে দেওয়া আছে। দেখো কি করে বুঝবো মিশ্র সার্কিট। এখানে তিনটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, 8 ওহম, 3 ওহম, 20 ওহম, আর সাপ্লাই ভোল্টেজ 200 ভোল্টেজ। এখন কারেন্ট বের করতে হবে। তাহলে দেখো প্রথমে এইসব অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রথমে চিন্তা করতে হবে যেই পাশে ভোল্টেজ সোর্স আছে, অর্থাৎ যেই পাশে ভোল্টেজটা দেওয়া আছে সেই পাশ থেকে কাজ করব না, উল্টো পাশ থেকে কাজ করব। তাহলে আমাদের উল্টো পাশ হচ্ছে এই পাশটা। এটা যদি হয় বাম পাশ, তাহলে ডান পাশ থেকে আমাদের কাজ শুরু করতে হবে। ডান পাশের থেকে যদি কাজ শুরু করি, প্রথমে আছে 20 ওহম। কখনো একটা রেজিস্ট্যান্স নিয়ে কাজ করা যাবে না, মিনিমাম দুটো রেজিস্ট্যান্স নিয়ে কাজ করতে হবে। তাহলে 20 ওহমের পরে কোন রেজিস্ট্যান্সটা আছে, 3 ওহম নাকি 8 ওহম? অবশ্যই দেখা যাচ্ছে 3 ওহমটা কাছে আছে। তাহলে 20 ওহম আর 3 ওহম নিয়ে প্রথমে কাজ করতে হবে। তাহলে এই দুটো রেজিস্ট্যান্স দেখাই যাচ্ছে কিভাবে আছে, সিরিজে না প্যারালালে। সিরিজ বা প্যারালাল ছাড়া তো আর কোনো উপায় নেই। দেখাই যাচ্ছে এই দুটো আছে প্যারালালে, কারণ 3-এর দুটো হাত 20-এর দুটো হাতকে ধরেছে, এর মাঝে আর কোনো রেজিস্ট্যান্স নাই, তাই এই দুটো আছে প্যারালালে। তাহলে এই দুটো প্যারালালকে একটা রেজিস্ট্যান্স বানাতে হবে। তাহলে রেজিস্ট্যান্সের সূত্রতে বসিয়ে দিই। মোট রেজিস্ট্যান্স হবে 1/R ইকুইভ্যালেন্ট 1/R1 প্লাস 1/R2। দুটো রেজিস্ট্যান্স, প্রথমে 1/3, পরে 1/20 বসলো। ক্যালকুলেটরে মান বের করলাম 0.33, 0.05, এই দুটো যোগ করে আসে 0.38। এখন এটাকে আবার উল্টিকরণ করতে হবে, উল্টায় দিতে হবে। উল্টায় দিলে শুধু আর ইকুইভ্যালেন্টটা পাবো, সেটা নিয়ে আমাদের বসতে হবে। তাহলে 1/0.38 বসে, তাহলে এটার মান হয় 2.63 ওহম। নতুন রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। এখন আমাদের নতুন রেজিস্ট্যান্স দিয়ে চিত্র আঁকতে হবে। তাহলে নতুন রেজিস্ট্যান্সটা আঁকবো হচ্ছে, যেই দুটো নিয়ে কাজ করছি সেই দুটোর একটাকে মুছে দিব। একটা মুছে দেওয়া মানে নতুন চিত্রে ওই দুটো রেজিস্ট্যান্সের বদলে একটা এঁকে ফেলবো। তাহলে 8-এর পরে দেখো, যেহেতু 8 ওহম আর 200 ভোল্টেজ নিয়ে কাজ হয় নাই, তাই এই দুটোকে আগের জায়গায় রেখে দিব। নতুন রেজিস্ট্যান্স লিখলাম 2.63 ওহম। এখন এই নতুন সার্কিটটা চোখে, এই নতুন সার্কিটের আবার বাম পাশে আছে 200 ভোল্টেজ আর ডান পাশে আছে 2.63 ওহম। তাহলে 200 ভোল্টেজের পাশ নিয়ে কাজ করা যাবে না, ডান পাশ নিয়ে কাজ করতে হবে। 2.63 ওহম প্রথমে আছে, একটা রেজিস্ট্যান্স নিয়েও কাজ করা যাবে না, মিনিমাম দুটো আনতে হবে। তাহলে 8 আর 2.63 ওহম আছে। তাহলে এই দুটো আছে কি করে বোঝা যাচ্ছে, এই দুটো সিরিজে আছে। তাহলে সিরিজে থাকলে, কেন সিরিজে আছে, 8-এর এক হাত ধরেছে 2.63 আর 2.63 আরেক হাত ধরেছে 200 ভোল্ট, অর্থাৎ 8-এর আরেক হাত এই দুটো ধরতে পারে নাই, বিধায় এর মাঝে 200 ভোল্ট চলে এসেছে, অর্থাৎ এটা একটা সিরিজ সার্কিট। তাহলে সিরিজ সার্কিট থাকার কারণে এই দুটো থেকে একটা রেজিস্ট্যান্স বানাতে হবে। সূত্রে ফেলে দিলাম, সূত্রে ফেলা মানে হচ্ছে যোগ করে দেওয়া। তাহলে 8 ওহম প্লাস 2.63 ওহম যোগ করে দিয়ে আসে 10.63 ওহম। হয়ে গেল আমাদের নতুন একটা রেজিস্ট্যান্স। এখন আরেকটা নতুন রেজিস্ট্যান্স পাওয়া মানে নতুন চিত্র আঁকা। তাহলে নতুন চিত্রতে দেখো এই দুটোর বদলে একটা চিত্র আঁকলাম, সেই 200 ভোল্টেজ 200 ভোল্টেজের জায়গায় থাকলো। নতুন চিত্র হচ্ছে 10.63 ওহম। এখন আমাদের কারেন্ট বের করতে হবে। তাহলে কারেন্টের সূত্র হচ্ছে I = V/R, যেখানে V হবে 200 আর R হবে নতুন রেজিস্ট্যান্সটা, অর্থাৎ 10.63, এবং ভাগ করে আমরা পাই 18.81 অ্যাম্পিয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা মিশ্র সার্কিটের উদাহরণ। দেখো যতটা কোয়েশ্চেন যতটা ধাপ আমরা করব, প্রত্যেকটা ধাপের চিত্রও যেমন দিতে হবে, প্রত্যেকটা ধাপের ইকুয়েশনও পাশে লিখতে হবে। বাম পাশে যদি চিত্র দেই, তাহলে ডান পাশে ইকুয়েশনগুলো লিখতে হবে, যেন আমরা বুঝতে পারি এই চিত্রের ইকুয়েশন এইটা, বা এই চিত্রের ইকুয়েশন এইটা, বা এই চিত্রের ইকুয়েশন এইটা। তাই প্রত্যেকটার চিত্র দিতে হবে এবং ক্যালকুলেশন করতে হবে, এবং অবশ্যই ক্যালকুলেশনের পরে একক দিতে হবে, সেটা চিত্রেও দিতে হবে, ইকুয়েশনও লিখতে হবে। তাহলে এটা গেল আমাদের একটা মিশ্র সার্কিটের অঙ্ক। আরেকটা মিশ্র সার্কিটের অঙ্ক দেখাই।
এখানেও দেখা যাচ্ছে এটা হচ্ছে সার্কিটটা, এখানে দেখা যাচ্ছে 4টা রেজিস্ট্যান্স আছে, তাহলে এটা একটা মিশ্র, বোঝাও যাচ্ছে না কোনটা সিরিজ কোনটা প্যারালাল। এটা একটা মিশ্র সার্কিট, মানে মিক্স আছে, প্যারালাল সিরিজ মিশ্রিত আছে। আর ভোল্টেজ হচ্ছে 30 ভোল্টেজ। তাহলে দেখো, যেহেতু বাম পক্ষে 30 ভোল্টেজ আছে, এটা নিয়ে কাজ করা যাবে না, তাহলে ডান থেকে শুরু করতে হবে। ডানে দেওয়া আছে 10 ওহম, একটা রেজিস্ট্যান্স নিয়ে কাজ করা যাবে না, মিনিমাম দুটো নিতে হবে। 10-এর ঠিক পরেই আসে 20, 20কে টপকায় কিন্তু এই দুটোতে যেতে পারবো না, তাই 20 নিয়ে কাজ করতে হবে। তাহলে 10 আর 20 দেখেই বোঝা যাচ্ছে এটা প্যারালালে আছে, তাহলে প্যারালালের সূত্রে ফেলাই দিয়ে দুটো থেকে একটা বানায় ফেলবো। প্যারালালের সূত্রে ইজিলি বসে গেল 1/20 1/10, তারপর মানটা বের করলাম 0.05, 1/10 ভাগ করে আসে 0.1, তাহলে এই দুটো যোগ করে আসে 0.15 ওহম। এবার এটাকে ব্যস্তানুপাতিক করতে হবে বা উল্টায় দিতে হবে, কারণ শুধু আর ইকুইভ্যালেন্ট লাগবে। তাহলে 1/1.5 আসে, 1/0.15 আসে, সেটাকে থেকে আমরা পাই 6.67 ওহম। এটা আমাদের নতুন রেজিস্ট্যান্সের মান। তাহলে যেহেতু এটা নতুন রেজিস্ট্যান্সের মান পেলাম, তাহলে নতুন চিত্র আঁকতে হবে। চিত্রতে দেখো দুটোকে বাদ দিয়ে একটা বানালাম, আর বাকি এই পাশের সাইডের যে অংশটুকু এটা সেমই থাকবে, কারণ এটা নিয়ে কাজ হয়নি। তাই দেখো 2.5 30 ভোল্টেজ আর 2.5 এমনিই আছে। এখন এই তিনটা চোখে, এখন দেখো আবার বাম পক্ষে আছে 30 ভোল্টেজ, বাম পক্ষে নিয়ে কাজ করা যাবে না, তাহলে ডান দিক থেকে দেখতে হবে। ডান দিকে আছে 6.67 ওহম, একটা নিয়ে যেহেতু কাজ করা যাবে না, মিনিমাম দুটো নিতে হবে। এখন মিনিমাম দুটো দেখো, এই দুটো আছে, এই দুটো যে কোনো একটা নিয়েও কাজ করতে পারি, আবার দুটো নিয়েও কাজ করা যায়, কারণ দেখেই বোঝা যাচ্ছে এটা সিরিজে আছে, তিনোটাই আছে সিরিজে। তাহলে একেবারে এটা করে দিই, তাহলে মোট রেজিস্ট্যান্স দাঁড়ায় কি 2.5 প্লাস 6.67 প্লাস 2.5, যোগ করে আসা হচ্ছে 11.66 ওহম। 11.66 ওহম হচ্ছে নতুন ভোল্টেজটা। এখন এই নতুন ভোল্টেজটা, নতুন রেজিস্ট্যান্স পাইলাম, তাহলে এখন নতুন রেজিস্ট্যান্স পেলে নতুন চিত্র আঁকতে হবে। অর্থাৎ চিত্রতে দেখো তিনটাকে ভেঙে একটা পেলাম, একটা চিত্র, এবং সে একটা ভোল্টেজ, সে 30 ভোল্টেজটা থাকলো, আর এটা হবে 11.66 ওহম। এখন কারেন্টের সূত্রে বসা যাবে I ইকুয়াল টু ভি বাই আর, ভি এর মান 30 আর নিচে হবে 11.66 ওহম, ভাগ করে দিয়ে আসলো 2.57 অ্যাম্পিয়ার। তাহলে এই অঙ্কের ক্ষেত্রেও দেখো তিনটা স্টেজ হচ্ছে, তিনটা ধাপ হচ্ছে, তিনটা ধাপে তিনটা ইকুয়েশন পাশে দেওয়া থাকবে। তাহলে আমাদের বইয়েও দেখব মোট কারেন্ট বা সমতুল্য রেজিস্ট্যান্স। আচ্ছা, মোট রেজিস্ট্যান্সের আরেকটা নাম কিন্তু সমতুল্য রেজিস্ট্যান্স। যদি আমাদেরকে বলে সমতুল্য রেজিস্ট্যান্স বের করো, সেটাও হবে মোট রেজিস্ট্যান্স। সমতুল্য রেজিস্ট্যান্স হবে 11.66 ওহম, কারণ এখানে 1 2 3 4 টোটাল 4টা রেজিস্ট্যান্সকে আমরা একটাতে পরিণত করেছি, সেটাই হবে আমাদের সমতুল্য রেজিস্ট্যান্স বা মোট রেজিস্ট্যান্স। সেটাই হচ্ছে 11.66 ওহম, আর কারেন্ট হচ্ছে 2.57 অ্যাম্পিয়ার। তো আমাদের যখন অঙ্ক আসবে, প্রত্যেকটা ধাপ আলাদা আলাদা করে যেমন দিব, প্রত্যেকটা ইকুয়েশনও পাশে আলাদা আলাদা করে আঁকবো। বইয়ে মোট কারেন্টের অঙ্কগুলো এখন দেখতে পারো তোমরা, দেখলে আশা করি বুঝবা। আর যদি কোনো সমস্যা থাকে আমি তো আসি, ক্লাসেও দেখতে পারবো বা গ্রুপেও দেখা যাবে।